এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। আপনারা দেখছেন যে গাড়ি কন্টিনিউ চলছে এবং গাড়ি কন্টিনিউ চলতে থাকবে। একটা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা হচ্ছে রিলাক্স পরিবহন, যেটা এসি বাস, দোতলা বিশিষ্ট বাস। এটা ভোরের দিকে, সম্ভবত সকাল আমরা আছে 7টা থেকে 7:30 নাকি 6টা, আমরা এর ভিতরে। আমরা অ্যাকুরেট টাইম যদি কেউ দেখি নাই, আমাদের অবশ্যই তদন্ত সাপেক্ষে অ্যাকুরেট টাইম, পিন পয়েন্ট টাইমটা আমরা বলতে পারবো, কারণ আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়কটি হচ্ছে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের থানার পাশেই কিন্তু একটা যে কোন গাড়ি কীভাবে যাচ্ছে এটা চেকপোস্ট যে ক্যামেরা আছে সেটাও আছে। তাছাড়াও পুরো এলাকায় আমাদের কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ফলে পিন পয়েন্ট টাইম আমরা যেটা বলছি সেটা সঠিক না, আমরা একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড বলছি, কিন্তু এর ভিতরেই হবে অথবা সঠিক টাইম আমরা বলতে পারবো। তো যে দুর্ঘটনা ঘটেছে এটা তো আপনারা দেখছেন যে সম্পূর্ণ ফাঁকা জায়গা, যে লেন সম্পূর্ণ ওই পাশের লেন কিন্তু অনেক দূর, একটা সিঙ্গেল লেনে গাড়ি যাচ্ছে, সামনে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না এবং ছিল না বলে আমি মনে করি। দুই হচ্ছে সামনে কোনো গাড়ি, এখানে যানজটও হওয়ার কোনো লক্ষণ নাই এবং গাড়ির যতটুকু জানতে পারছি গাড়ি চেহারাটা বডি নতুন, ফলে আমরা অনুমান করতে পারি যে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর যে সমস্ত কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে যে গাড়ির যে ড্রাইভার তার হচ্ছে হয়তো বা ঘুম ঘুম ভাব হতে পারে ভোরের দিকে, অথবা যান্ত্রিক কোনো ত্রুটি হতে পারে, যেগুলো বিআরটিএ এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবে। স্টিল এটা তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত সাপেক্ষে বিস্তারিত মতামত দিতে পারবো। দুর্ঘটনায় তদন্ত কমিটি বলতে আমাদের যে অ্যাডিশনাল এসপি নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হবে, আজই হবে। হ্যাঁ, আমরা তো গিয়ে এটা কমিটি করে দেবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।